এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। আর পুরীতে আমরা যে বেড়াতে এসেছি আগের ব্লগগুলো তোমরা আশা করি দেখেছো, আর তোমাদের আশা করি ভালোও লেগেছে। আর এই ব্লগটাও আশা করি তোমরা দেখছো বা দেখবে, আর আশা করি এই ব্লগটাও ভালোই লাগবে। যাই হোক, আর এই দেখো এখন আমরা টোটো করে ঘুরতে বেরিয়েছি সকালবেলায়। আসলে কী বলতো, ভোরবেলায় উঠে বিচে গেছিলাম, ঘুরে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে টোটোই করে বেরিয়েছিলাম একটু ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করে এখন আবার ফিরছি হোটেলের রুমে। এখন আর যাব না, এখানে একটু বিচে ঘোরাফেরা করব। আর দেখি এই যে বলতে বলতে চলে এসেছি বিচে। এই যে কৌশানী আর কৌশিক, আমরা ব্রেকফাস্ট করে এখন বিচে এসেছি। এখন দেখছি বেশ অনেকটাই রোদ উঠে গেছে, ভালো বেশ কড়া রোদটা, সবাই স্নান করাও শুরু করে দিয়েছে। এখন বিচে এসে একটু ঘোরাফেরা করছি, কিন্তু বেশ ভালো রোদ, জানো তো, বললাম না রোদটা বেশ চড়া। তো তাই একটু পরেই ভাবছি হোটেলের রুমে চলে যাব। খুব একটা বেশি কোন সময় থাকা যাবে না। এই দেখো সুন্দর ঘোরা নিয়ে যাচ্ছে বিচে, না সব সময় হয় ঘোরা নয়। এই দেখো এখানে বিখ্যাত মিষ্টি সমুদ্রের ধারে যে পাওয়া যায়, তো সেই মিষ্টি যাচ্ছে নিয়ে। খুব ভালো লাগে জানো তো, মিষ্টিগুলো খেতে বেশ ভালো। কিন্তু যাই হোক, আর বিশেষ করে এখানের এই যে মদনমোহন, ছানাপোড়া, সব নানা রকমের মিষ্টি থাকে। এখন ডাব খাচ্ছি, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম একটু ডাব খাবো, তো তাই ডাব খাচ্ছি। ডাবটা খেতে ভালো বলছে কৌশানী, কৌশিক তো কিছুই বলছে না। যাই হোক, কৌশিক মন দিয়ে ডাব খাচ্ছে। এই যে ডাবওয়ালা এইখানে বসে আছে, আমরা এই যে ডাবওয়ালাকে দেখছো, ডাব নিয়ে বসে আছে, এইখানেই বসে ডাব খাচ্ছি। আর সমুদ্র দেখছি। সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের পাড়ে বসে ডাব খাওয়া না একটা আলাদা যেন মজা, আনন্দ, যাই বলো, মানে একটা অন্যরকম বেশ ভালো লাগা। এখন আমি আমার ডাবটা খাবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটু দূরের থেকে দেখাই সমুদ্রটা কেমন লাগছে। আর এই যে কৌশানী বসে ডাব খাচ্ছে, কোথায় বসেছে দাঁড়াও সেটাও একটু দেখাচ্ছি। এই দেখো যে দুজনে এখানে বসে ডাব খাচ্ছে। আমারটা আমি এখনো খাওয়া শুরু করিনি, কেটে রেখেছে। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে আগে দেখাই, দেখিয়ে তারপর এই যে আমার ডাব দেখি শ্বাসটা পরে কেটে বার করে দেবে। আমি একটু হালকা শ্বাসালা নিয়েছি, আর কৌশানী দুজনেই কচি ডাব নিয়েছে, মানে শ্বাস থাকবে না এর মধ্যে। যাই হোক, এখন ডাব খেয়ে ঘোরাফেরা করে লাঞ্চের উদ্দেশ্যে চলে এসেছি। এই যে দেখছো ব্যঞ্জন বলে এই রেস্টুরেন্টটা, এখানে পুরীতে এলে আমরা খাই। খাবারগুলো বেশ ভালো, জানো তো, খুবই ভালো। যাই হোক, এইখান দিয়ে যেতে হয়। এখন এই যে স্টেয়ারটা দিয়ে উঠে তারপরে যেতে হয়, দেখাচ্ছি, খুব সুন্দর, জানো তো, বেশ ভালো খাওয়াগুলো। তো আজকের লাঞ্চটা এখানেই করবো ঠিক করেছি, এই যে ব্যঞ্জনে। তো এখন যাব, দেখি একটু তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে খুব ভিড় হয় আর একটু অপেক্ষা করতে হয়। এখানে না একদম ফ্রেশ বানিয়ে দেয়, মানে লাঞ্চে ডিনারে যখনই যাই মেনুতে থাকুক, মানে অর্ডার দাও, একটু সময় লাগে, কারণ একদম ফ্রেশ বানিয়ে দেয়। যাই হোক, এই যে চলে এসেছি ব্যঞ্জনে। তোমাদের স্টেয়ারটা তো দেখালাম আগে, স্টেয়ার দিয়ে এখন এই যে যাচ্ছি, এটা ফার্স্ট ফ্লোরে। তো নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর সাজানো, তো এই যে স্টেয়ার দিয়ে উঠে যেতে হবে, খুব সুন্দর করে সাজানো চারিদিকটা। এখন আমরা ব্যঞ্জনে যাচ্ছি লাঞ্চ করতে। এখানে নানা ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু আমরা আজকে মানে ইন্ডিয়ান যে ডিশগুলো সেইগুলোর থেকেই কিছু একটা চুজ করব ঠিক করেছি। দেখি কি খাওয়া যায়, মানে এক কথায় বলতে বাঙালি খাবার খাবো আর কি, মানে মাছের ঝোল, ভাত, শুক্তো, এসব ধরনের খাবার।
এখন আগে এই যে সমুদ্রের একদম পাড়িয়ে দেখো, এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এই যে এখান দিয়ে এখন আমরা ঢুকে পড়বো ব্যঞ্জনে ভেতরে। তো তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে নিলাম ভালো করে। এই যে এখন আমরা ঢুকে পড়েছি, এইবারে দেখি দেখো খুব সুন্দর করে সাজানো, জানো তো ডেকোরেশনটা বেশ ভালো, একটু অন্যরকম করে সাজানো, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তোমাদের ভালো করে দেখাচ্ছি, একটু অপেক্ষা করো, আগে দেখি মেনু কার্ডটা ভালো করে দেখি। মেনুগুলো মানে মুখস্থ করে নিচ্ছে কৌশানী আর কৌশিক, নিয়ে মেনুতে কি কি আছে, কি খাবে সব অর্ডার করে তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি রেস্টুরেন্টটা কি কি আছে, কিভাবে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর এখানে তো বললাম না যে যাই তুমি মেনু কার্ডে দেখে অর্ডার দাও না কেন, সময় লাগে, কারণ একদম ফ্রেশ বানিয়ে দেয়। এই যে এখান দিয়ে আমরা এসেছি, আর এই দেখো কি সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো, ডেকোরেশনটা খুব সুন্দর, একটু অন্যরকম, মানে থিমটা একটু অন্যরকমের, ভেতরের যে ডেকোরেশনের থিমটা সেটা একটু অন্যরকম। এক কথায় বলতে গেলে বলতে হয় যে একদম ছিমছাম সাজানো, কিন্তু খুব সুন্দর। তো এখন তোমাদের সাথে আর বেশি কথা বলছি না, আগে লাঞ্চটা ঠিক করি, লাঞ্চের মানে মেনুটা ঠিক করি যে লাঞ্চে আজকে কি কি খাওয়া যায়। আজকে পুরো ফিশের উপরেই বেশি আমরা জোর দিয়েছি লাঞ্চে। তো দেখি মেনুটা ঠিক করে লাঞ্চটা অর্ডার দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। লাঞ্চের মেনু ঠিক করে লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে এখন অপেক্ষা করছি কখন লাঞ্চ আসবে, কারণ সবারই খুব খিদে পেয়েছে। অনেক সকালবেলায় বেরিয়েছি, আর বেড়াতে এলে না খিদেটা একটু বেশিই পায়। আর কৌশানী মোটামুটি লাঞ্চের মেনুতে কি কি খাওয়া যায় দেখতে গিয়ে মেনু কার্ড মুখস্থই করে ফেলেছে। কৌশানী তোমাদেরকে হাত নাড়ছে। এখন অপেক্ষা করছি কখন লাঞ্চটা সার্ভ করবে। এই যে কৌশানী চুপ করে গেছে, আসলে দুজনেই না, এই যে কৌশিক আর কৌশানী খেয়াল করেনি আমি ক্যামেরা অন করেছি, যেই দেখেছে যে আমি ক্যামেরা অন করেছি তখন দুজনে চুপ করে বসে আছে। আর এই দেখো এই ওয়ালটাতে না পাথর দিয়ে কি সুন্দর একটা ফেস করেছে, কি সুন্দর লাগছে দেখো, খুব ভালো লাগছে দেখতে। এখন তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাচ্ছি, কারণ লাঞ্চ বানিয়ে লাঞ্চ টেবিলে সার্ভ করতে একটু সময় লাগবে, তাই ভাবলাম তোমাদের ভালো করে দেখায়। এই যে এই ওয়ালটা দেখছি পুরো পাথর দিয়ে করা, আর তারই মধ্যে এই মুখটা খোদাই করা, কি সুন্দর দেখো, এটাও একদম ন্যাচারাল, একদম মানে যে ট্রিটা দেখছো এটা কিন্তু আর্টিফিশিয়াল উড নয়, ন্যাচারাল উড। যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখায়। আর বার্ডসগুলো দেখো আরও সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে, খুব সুন্দর করে সাজানো। এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে। তো এখন আর বেশি কথা বলছি না, দেখি মনে হচ্ছে লাঞ্চ সার্ভ করে দিয়েছে টেবিলে। তো দূর থেকে দেখছি, আমি উঠে এসে তোমাদের এটা দেখাচ্ছি। এখন ফাঁকা আছে যেহেতু লাঞ্চ টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে, এখন শুধু প্লেটে সার্ভ করার অপেক্ষা। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে লাঞ্চে আমরা কি কি অর্ডার দিয়েছি। এই দেখো ফ্রাইড রাইস, পোস্ত বড়া, ডাল, শুক্তো, পমফ্রেট, মশলা পমফ্রেট, পার্শে মাছ, চিংড়ি মাছ, এই আজকে আমরা লাঞ্চের মেনুতে অর্ডার দিয়েছি। তার মধ্যে সবই এসছে অল্প অল্প পরিমাণে, বাকিগুলো আনছে কারণ এখানে আর রাখার জায়গা নেই, বুঝতে পেরেছো। তো আমরা খাওয়াই দেখো শিখাবার তোমাদের দেখাচ্ছে লাঞ্চের মেনুগুলো। আমরা এই যে পোস্ত বড়া, গরম গরম পোস্ত বড়া, ফ্রাইড রাইস রয়েছে, ডাল, পার্শে মাছ, এই যে পার্শে মাছ রয়েছে, আর রয়েছে শুক্তো, মশলা পমফ্রেট, চিংড়ি মাছ, আর আরও 2 প্লেট মশলা পমফ্রেট সেটা আসছে। তো আমরা খাওয়াটা এখন শুরু করে দেব। আজকে জমিয়ে সবাই মিলে লাঞ্চ করব পুরীতে, তো তাই ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
খুব খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।